আচ্ছা, বাটারস্কচ কেক কে, কে ট্রাই করেছেন? আর কার কাছে কেমন লেগেছে? আমার কাছে তো এই বাটারস্কচ কেকটা এত বেশি ভালো লাগে। কেন জানি না এই ফ্লেভারটা আমার অনেক বেশি পছন্দের। এই কেকের বেসটা বা স্পঞ্জ যেটা রয়েছে সেটা এত পরিমাণে সফট থাকে যার কারণে এটা মুখে দিলেই একদম মিলিয়ে যায়। তো এর মধ্যে আমি সুগার সিরাপ, সাথে বাটারস্কচ ক্রিম এবং সাথে ক্যারামেল সস আর দিয়েছি প্রানিল। একটা লেয়ারের ভিতরে যদি এত কিছু এড করা হয় তাহলেই কেকটা মজা না হয়ে কোথায় যাবে বলেন তো? আমার ম্যাক্সিমাম ক্লায়েন্টই এই কেকটা কোনো অকেশন ছাড়াই অর্ডার করে এমনিতে খাওয়ার জন্য। আর এই কেকটার প্রাইসও অন্যান্য কেকের থেকে একটু বেশি হয়ে থাকে। তো কথা বলতে বলতে এই পুরো কেকটাকে আমি ফ্রস্টিং এবং ক্রাম কোটিং করে নিয়েছি। কিছুক্ষণ ফ্রিজে রাখার পর এরপর এখন আমি ফাইনাল ক্রিমটা লাগাবো। দেখতেই পাচ্ছেন ফাইনাল ক্রিমটাকে অল্প অল্প করে লাগিয়ে নিচ্ছি। এটা যেহেতু আমি বাসার জন্য বানিয়েছি তো এটাকে খুব একটা ডেকোরেশন করব না বা কোনো রেফারেন্স পিকচার দেখেও ডেকোরেশন করব না। এটাকে মন মতো এমনিতেই জাস্ট নর্মালি একটা ডেকোরেশন করে নিয়েছি। আর এই কেকটার একদম A to Z রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তো আপনারা চাইলে দেখে নিতে পারেন। পেজও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারবেন। একদম কেকের স্পঞ্জ থেকে শুরু করে বাটারস্কচ সস এবং প্রালিন তৈরি সবকিছু শেয়ার করে দিয়েছি। 1M নজল দিয়ে উপরে এবং নিচে হালকা একটা ডিজাইন করে নিয়েছি আর তারপর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি প্রালিন। তো মাঝখানে একটা চেরি ফল বসিয়ে দিলাম, তৈরি হয়ে যাবে বাটারস্কচ কেকটা। দেখেই বুঝতে পারছেন এটা কতটা পরিমাণে মজার এবং সফট হয়েছে। খেতেও অনেক বেশি মজার ছিল। তো আপনারাও কিন্তু চাইলে ট্রাই করতে পারেন। কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।